আর শরিয়া চায় না এমন কোনো কথা কেউ বলে নাই, কোনো ইমানদার কখনো বলতেও পারে না। বললে তার ইমান থাকবে কিভাবে? জামাত ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে। শুরুতেই দুটো বিষয় ক্লিয়ার করি। আপনি দুটো পয়েন্টে কথা বলেছেন। প্রথম বিষয় হলো, আপনি জিজ্ঞেস করলেন যে আপনি একসময় জামাত ইসলামীর আকীদা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন, এখন জামাত ইসলামীতে যোগদান করার রহস্য কি? দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে জামাত ইসলামে আসার কারণ কি, সম্পূর্ণ উল্টো হওয়ার কারণ কি? প্রথমটার জবাব হলো, আমি শুধুমাত্র জামাতে ইসলামী না, আমি যেখানে যখন ভুল দেখেছি, ত্রুটি দেখেছি, কোনো অসঙ্গতি দেখেছি, সেখানে আমি প্রতিবাদ করেছি। আমি এই নীতিতে বিশ্বাসী, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ। যেখানে প্রতিরোধ সম্ভব প্রতিরোধ, যেখানে প্রতিরোধ সম্ভব না কমাস কম প্রতিবাদ। তো যার কারণে জামাত ইসলামী নিয়ে আমার ইতিবাচক বহু মন্তব্য আছে, এবং বিভিন্ন ধরনের সমালোচনা আছে, এবং এই সমালোচনাগুলো কোনোটি বিদ্বেষ থেকে না, বরঞ্চ সেগুলো এই দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা ছাড়া কখনো সংশোধনে আসে না, বরং সমালোচনার মাধ্যমে সংশোধনে আসে। আমার এখন থেকে অন্তত 2-3 বছর আগের একটা আলোচনা দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র নিয়ে, এবং সেই আলোচনা জামাতের টপ টু বটম প্রায় সকলে দেখেছেন, এবং এটা নিয়ে তাদের মতামত আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন, আমির জামাত সহ। তো আমি ব্যক্তিগতভাবে এই নীতিতে বিশ্বাস করি, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল কবর, ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা ব্যক্তি এমন যার কিছু আদর্শ গ্রহণযোগ্য, কিছু আদর্শ বর্জনীয়, কিছু বিষয় গ্রহণীয়, কিছু বিষয় বর্জনীয়, শুধুমাত্র এই কবরে যিনি আছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুতরাং ভুল ত্রুটি সবারই থাকবে। জামাত ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর যে গঠনতন্ত্র আছে, আপনি খুললে দেখবেন 2019-এ সর্বশেষ 22তম এডিশন প্রকাশিত হয়েছে। তো 22 বার সংশোধন হওয়ায় কিন্তু এটা প্রমাণ করে আগামীতেও আরো অন্তত 22 বার ন্যায়ের দ্বিগুণ 10 গুণও সংস্কার হতে পারে। তো সুতরাং যেখানে ভুল থাকবে সেটা নিয়ে আলোচনা না হলে সংস্কার আসবে কিভাবে? তো আমি যেই যেই পয়েন্টে ইতিপূর্বে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোতেই মহব্বতের জায়গা থেকে, পরিবর্তনের জায়গা থেকে, সংস্কারের জায়গা থেকে, এবং এটা শুধুমাত্র এক দলের না। বাংলাদেশে এমন দল, এমন ব্যক্তি কম আছে যারা কোথাও কোনো ভুল করেছে আর আমার গোচরে এসেছে, কিন্তু আমি প্রতিবাদ করিনি। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন। আমার মনে হয় সাইফুর সাগর ভাই আজকে অনুষ্ঠান আয়োজনটাতে একটু তাড়াহুড়া করেছেন, যার কারণে মন্তব্যের মধ্যে ওই ভুলটা চলে এসেছে। আমি কখনো ইসলামী আন্দোলনে ছিলাম না, একদিন, এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য না। ভিন্ন একটা সংগঠনে ছিলাম। তো সংগঠন পরিবর্তন তো একটা স্বাভাবিক ব্যাপার। এটা আমরা যেমন ছাত্র জামানায় প্রতিষ্ঠান পরিবর্তন করার কখনো প্রয়োজন পড়তো, আপনি এক সময় এক মাদ্রাসায় ছিলেন অথবা এক স্কুলে ছিলেন, আপনার এখন মনে হচ্ছে যে আপনি অন্য স্কুলে, সেটা এর চাইতে বৃহৎ হোক অথবা এর চাইতে আরো কোনো পরিশীলিত হোক, যে কোনো কারণে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে। বাংলাদেশ থেকে এমন বহু ছাত্র আছে দারুল উলুম দেওবন্দে গিয়ে, দারুল উলুম করাচিতে গিয়ে, আল আজহারে গিয়ে, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা সম্পন্ন করে। তো আমি মনে করি সবগুলো ইসলামী দলের মূল লক্ষ্যই হলো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা। এটার জন্য এক একজনের কর্মপন্থার মধ্যে হয়তো ভিন্নতা আছে, এক একজন এক এক রোড ধরে আগাচ্ছে, কিন্তু গন্তব্য সকলের একই। তো গন্তব্য যদি একই হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই এমন কারোর সাথে কাজ করা দরকার যেখানে কাজটা নিষ্ফলা মাঠের কৃষকের কাজের মতো হবে না, বরং যেখান থেকে, যেহেতু আমাদের জীবনটা বড় ক্ষুদ্র, অল্প জীবনে আমার মেধা, যোগ্যতা, প্রতিভা এমন কোথাও লাগানো দরকার যেখান থেকে সর্বোচ্চ ফলাফল বের হয়ে আসবে। তা আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীতে কাজের এই ক্ষেত্র আছে, এই বৃহৎ পরিসরটা আছে যেখান থেকে ব্যাপক কাজ করা সম্ভব। হ্যাঁ, বাকি থাকলো যে সমালোচনা আগে যেমন ছিল এখনো থাকবে। আগে হয়তো কখনো পাবলিক প্লেসেও সমালোচনা হয়েছে, এখন ফোরামের মধ্যে সমালোচনা হবে। এমনকি আমিরা জামাত থেকে শুরু করে ওলামা বিভাগের দায়িত্বশীল থেকে শুরু করে যারাই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, প্রত্যেকেই এটা আমাকে বিশেষভাবে বলেছেন যে আপনার যখনই কোনো অসঙ্গতি দেখা দিবে আপনি অবশ্যই এটা আমাদেরকে অবগত করবেন। আর সর্বোপরি আমি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো, জামায়াত ইসলামী একটা পলিটিক্যাল পার্টি। তো একটা পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য আর উদ্দেশ্যের সাথে যখন কেউ একমত থাকে, তখন অন্যান্য অনেক বিষয় যেটা সাথে একমত না হলেও তারা তাদের সাথে কাজ করতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বাংলাদেশ আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী, চারটা নীতিতে বিশ্বাসী, কিন্তু আওয়ামী লীগ করে এমন বহুত লোক আছে যারা চার নীতি চারটাই মানে এমন না, যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে না। এমন বহুত মানুষ আওয়ামী লীগ করে যারা মুজিববাদের এই গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে একমত না। একইভাবে আপনি দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে হিন্দু প্রার্থীও আছেন, অমুসলিম প্রার্থী। তো অমুসলিম প্রার্থী তিনি কোন আকীদা নিয়ে তিনি এখানে এসেছেন? আজকাল তো জামায়াতে ইসলামী বললে মনে হয় এটা আকীদা ভিত্তিক একটা দল না।
আমি মনে করি জামাত ইসলামী আকীদা ভিত্তিক কোনো দল না, এটা ফিকহি কোনো মাযহাবও না। এবং এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সৈয়দ আবুল আলম মওদুদী সাহেব, তাকে জামাত ইসলামের কর্মী, নেতা, সমর্থক কেউই তারা আকীদার ইমামও মনে করেন না, ফিকহি মাযহাবের ইমামও মনে করেন না। জাস্ট তিনি একটা দলের প্রতিষ্ঠাতা। তো আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই তো প্রতিটা মুসলমানের আকীদা হবে। মাযহাবের ক্ষেত্রে এটা অবশ্যই যার যার স্বাধীনতার ব্যাপারে। অঞ্চলে যেহেতু হানাফি মাযহাব প্রসিদ্ধ, অধিকাংশ হানাফি মাযহাবই ফলো করে থাকবে। তো এগুলোর সাথে তো পলিটিক্স এর বিষয়টা সব সময় ওতপ্রোতভাবে জড়িত থাকে এমন না, বরঞ্চ এখানে জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো মূল যে পয়েন্টে রাজনীতি করে যাচ্ছে, তো যেমন চরমোনাই করে এমন বহুত লোক এমন আছে যারা পীর মুরিদি করে না, বা মানে পীর সাহেবের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে এই মুরিদি সিস্টেমের সাথে তারা অভ্যস্ত না বা একমত না, কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিশনের সাথে তারা একমত, তারা কাজ করে যাচ্ছে। এটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে। তো যার কারণে কোনো একটা দলের সাথে কাজ করার মানে এটা না যে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেলেছেন, আপনার মাযহাব চেঞ্জ করে ফেলেছেন। এগুলো প্রোপাগান্ডা এবং ভুল ধারণা ছাড়া অন্য কিছু না। ধন্যবাদ। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব চলে এসেছে। এখন যেহেতু এমন একটা সময় আমি যোগদান করেছি, আমি যদি আরো 2-3 মাস আগে যোগদান করতাম, তাহলে কারো এই কথা বলার সুযোগ ছিল যে উনি মনে হয় সেখান থেকে নির্বাচন করার জন্য, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনি সেখানে গিয়েছেন বোধ আহরণের জন্য। আবার যদি আমি নির্বাচনের পরে যোগদান করতাম, যে সময়ে যদি এমন হয় যে তারা পাওয়ারে চলে আসলেন, রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন, তখন অনেকে বলবে যেহেতু ক্ষমতায় আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য। আমি এমন একটা হুম। সময় এসেছে যখন দুই অভিযোগের কোনো অভিযোগ দুনিয়াবি কোনো স্বার্থের ব্যাপার এখানে ইঙ্গিত করার কোনো সুযোগ নেই। কারণ এই মুহূর্তে নতুন করে কোনো জায়গায় প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার আগামী দিনে কে ক্ষমতায় যাবে না না যাবে, এটা তো সম্পূর্ণ তাকদীরের ব্যাপার, ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। এটা কারো পক্ষেই করা সম্ভব না। তো সুতরাং এখানে লক্ষ্যের ভেতর যে দুনিয়ার কোনো বিষয়টা নেই, এটা সকলের সামনে স্পষ্ট থাকবে, এটাই মূল বিষয়। জি, প্রথমে তো এই কথাটা আমি আগেই ক্লিয়ার করেছি যে আকীদা যার যার, ফিকহি মাযহাব যার যার। এখানে কোনো দলের সাথে যাওয়ার মানে নিজের আকীদা তার পরিবর্তন মানে কি করা আপনি না। ওই যে ধর্মীয় আকীদাটাকে আপনি জামাত ইসলাম থেকে আলাদা করে দেখছেন? হ্যাঁ, আকীদা তো এটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। যেমন জামাত ইসলামে যারা করে, এর ভিতর সুন্নি আকীদার লোক আছে, কওমি আকীদার লোক আছে, তারপর আরো বিভিন্ন ধরনের এখানে সালাফি আকীদার লোক আছে। তো ভিন্ন ভিন্ন মেরুর লোকেরা একসাথে কাজ করছে কিভাবে, যাদের আকীদায় প্রচুর ভিন্নতা আছে। এজন্যই করছে যে এখানে পলিটিক্যাল ভিশনে তারা একমত। দ্বিতীয় বিষয় হলো, আপনি যেটা বললেন যে জামাত ইসলামী বলেছে তারা শরিয়া কায়েম করবে না, এটা একটা সম্পূর্ণ মিডিয়ার প্রোপাগান্ডা ছাড়া ভিন্ন কিছু না, উদ্দেশ্য প্রণোদিত শিরোনাম ছাড়া ভিন্ন কিছু না। এটা নিয়ে আমি সরাসরি আমিরা জামায়াতের সঙ্গে কথাবার্তা বলেছি। এইরকম কোন বাক্য না তিনি বলেছেন, না জামাত ইসলামের অফিসিয়াল কোন প্রতিনিধি বলেছে, বরং একজন খ্রিস্টান ভদ্রমহিলা তিনি বলেছেন। এবং তিনি বলার কিছুক্ষণ পরেই এহসান মাহবুব জুবায়ের ভাই তিনি এটা কাউন্টার দিয়ে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন। মূল বিষয় হলো যে বর্তমান প্রচলিত কাঠামোর রাজনীতির সঙ্গে জড়িত কোন দলই, সেটা জামাত ইসলামী হোক আর যে কোনো দলই হোক, তারা এই ঘোষণা দিতে পারবে না যে ক্ষমতায় আসার অব্যবহিত পরেই, মানে ক্ষমতায় আসা মাত্রই তারা পুরো সিস্টেমটাকে একদিনে চেঞ্জ করে ফেলবেন এবং যেভাবে পূর্ণাঙ্গ শরিয়া শাসনটা তারা এই প্রচলিত সিস্টেমে ক্ষমতায় গিয়ে একদিনই কায়েম করবেন, এ কথা কেউ বলতে পারবে না। হুম। যদি কেউ বলেও এটা আবেগী একটা কথা হিসেবে বলবে, কিন্তু আপনি যদি এর রূপরেখা তার কাছে জিজ্ঞেস করেন, যেমনটা আমরা বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকারে আমি নজর রাখি, কেউ ক্লিয়ার বলতে পারছেন না। তো যেহেতু একটা সিস্টেমের ভেতর, হ্যাঁ, যদি একটা রেভলিউশন হয়, একটা বিপ্লব হয়, যেমন পৃথিবীর বহু রাষ্ট্রে হয়েছে, সেক্ষেত্রে সম্ভব। কিন্তু বিদ্যমান কাঠামোতে ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ শরিয়া, আমি বারবার পূর্ণাঙ্গ শব্দটা বলছি এ কারণে যে শরিয়া মানে শুধু চোরের হাত কাটা না, শরিয়া মানে শুধু কেউ জিনা করলে প্রস্তরাঘাতে হত্যা করা না, বরং হুম। দুর্নীতি দূর করা। এটাকে শরিয়া না? সুদ বন্ধ করা, ঘুষ বন্ধ করা, বৈষম্য দূর করা, এগুলো কি শরিয়ার অংশ না? শরিয়া মানে মানুষকে গরিবের হক আদায় করা, যেখানে যেখানে গরিবের উপর জুলুম হচ্ছে এই খাতগুলোকে দূর করা, বেকারত্ব দূর করার জন্য প্রচেষ্টা চালানো, নারীর অধিকার সংরক্ষণ করা। এরকম হাজারো উদাহরণ, থাউজেন্ডস উদাহরণ দেওয়া সম্ভব যেগুলো শরিয়া শিক্ষা। তো মাকাসিদে শরিয়া বলতে একটা ব্যাপার আছে, ইসলামী যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছে সকলের সাথে পরিচিত। মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, প্রতিটা জিনিসের নিরাপত্তা, মৌলিক মানবাধিকার রক্ষা করা, সবই তো শরিয়া। তো এখন যদি কেউ মনে করে যে জামায়াত ইসলামী তারা শরিয়া কায়েমই করতে চায় না, আমি বলবো তাহলে জামায়াতের স্লোগান দেখলেই তো হয়, আল্লাহর আইন চাই, শত লোকের শাসন চাই। আল্লাহর আইনটা কি জিনিস? আল্লাহর আইন যেটা বাংলায় বলছে এর আরবি তো শরিয়া। তাহলে আপনি কেউ যদি বলে যে জামাত ইসলামী শরিয়া চায় না, তাহলে স্লোগান কেন পরিবর্তন করছে না? শরিয়া চায় না এমন কোনো কথা কেউ বলে নাই, কোনো ইমানদার কখনো বলতেও পারে না। বললে তার ইমান থাকবে কিভাবে? লেকিন যে প্রসঙ্গটা সব দলই স্বীকার করে সেটা হলো
আমরা এমন একটা পরিবেশের ভেতর আছি যেখানে একদিনই হয়তো পূর্ণাঙ্গ পরিবর্তনটা সম্ভব না। ফিকহুল আউলাউইয়া ইসলামের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ, এরপর তুলনামূলক দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ কাজ, এভাবে প্রায়োরিটি দেওয়ার একটা ব্যাপার আছে। তো জামাত ইসলামে আমি মনে করি যদি কখনো পাওয়ারে আসে, তারা যখন দুর্নীতি দূর করবে, বৈষম্য দূর করবে, সকলের জানমালের নিরাপত্তা দিবে, এমন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, এরপর শরিয়ার বাকি যে বিধানগুলো থাকবে এগুলোর জন্য জনগণের ভেতরে এমন এক তৃষ্ণা, এক চাহিদা তৈরি হবে, তখন আর এটা চাপিয়ে দিতে হবে না, বরং জনগণই বলবে যে আমরা এর বিকল্প অন্য কোনো কিছু গ্রহণ করব না। আমরা দেখেছি বিভিন্ন ভার্সিটির নির্বাচনে, আপনারা লক্ষ্য করেছেন, এই ইয়াং জেনারেশন, এই জেনজি, তারাই যেভাবে ইসলামী সংগঠনগুলোর দিকে, যার ভেতর অনেক মডার্ন কালচারের মানুষেরা আছে, অনেক নারীরা যারা হয়তো শর্ট কাপড় পরিধান করছে, তারা পর্যন্ত যেভাবে আস্থা রেখেছে হুম। ইসলামী সংগঠনগুলোর উপর, তাদের দায়িত্বশীলদের উপর, এটাই প্রমাণ করে যে মানুষ এখন সততা চায়, নৈতিকতা চায়, কথা কাজে মিল চায়, ব্যাপক একটা পরিবর্তন চায়। তো একদিনে পূর্ণাঙ্গ শরিয়া না হলেও আমরা অন্তত বীজটা লাগিয়ে দিই, সেই বীজ থেকে একদিন গাছ তৈরি হবে ইনশাআল্লাহ।